আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আপনাদের মাঝে একটি ভুড়ি রেসিপি নিয়ে চলে আসলাম। আর ভুড়ি পছন্দ করেন এমন কোনো মানুষ নেই। সবাই কিন্তু ভুড়ি খেতে ভীষণ পছন্দ করে আর ভীষণ মজার একটি রেসিপি। তো তার জন্য আমি এখানে কিছু ভুড়ি পরিষ্কার করে সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো প্রথমে বলে রাখছি, যারা আমার ভুড়ি রেসিপিটি দেখবেন, যাদের ভালো লাগবে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার পেজ থেকে দেখবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখানে আমি একটা প্যানে তেল দিয়ে তার মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ সব দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকেও একটু লাল করে ভেজে নিতে হবে। তো আমি পেঁয়াজ ভাজার সময় এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আর সবসময় পেঁয়াজ ভাজার সময় লবণ দিই, তাতে পেঁয়াজটা একটু নরম নরম সুন্দরভাবে ভাজা হয়। তো যখন ভাজা হয়ে গেল তখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। তো আদা রসুন বাটাটাকে আমি একটু তেলে ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুন বাটার যে আহ, একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা চলে যায়। তো যখন ভাজা হয়ে গেল তখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। পানি না দিলে গুঁড়া মশলাটা দিলে ওটা পুড়ে যায়। তো পানিটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। আর আমি যেহেতু একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, এর জন্য একটু মরিচের গুঁড়াটা বেশিই দিয়ে নিলাম। আপনারা যে যেমন ঝাল খান ঠিক ওইরকমভাবেই মরিচটা দিয়ে নেবেন। তো এখানে দিয়ে দিলাম আরও জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে। তো আমার কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এড করে দিচ্ছি সেই ভুঁড়িগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে মশলার সাথে। তারপর আমি এখানে একটু পানি দিয়ে নিলাম। তো এখন আমি এটাকে ঢেকে রেখে দিব কষানোর জন্য। আর কষানোর সময় কিন্তু বারবার এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর খুব চুলাটা মিডিয়াম আঁচে রাখবেন। খুব বেশি জোরে জাল করলে পানিটা শুকিয়ে যাবে, ভুঁড়িটা সিদ্ধ হবে না। তো যখন আমার কষানো হয়ে গেল তখন আমি কিছু পানি গরম করে রেখেছিলাম, সেই গরম পানি দিয়ে ঝোলটা দিয়ে দিলাম। আর গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা পানি দিলে ভুঁড়িটা শক্ত শক্ত হয়ে যায়, সুন্দরভাবে সিদ্ধ হতে চায় না। তো আমি কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম লেবু পাতা। আর লেবু পাতা দিলাম এই জন্য যে ভুঁড়িতে কিন্তু একটা গন্ধ আছে, লেবু পাতা দিলে সেই গন্ধটা একদম থাকে না। লেবু পাতার ঘ্রাণে এটা খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো যখন লেবু পাতাটা সিদ্ধ হয়ে যাবে, এর মধ্যে থেকে ঘ্রাণ বা রসটা বের হয়ে যাবে, তখন আমি এটাকে উঠিয়ে নেব। তো এটা কিন্তু আর এখন রাখার দরকার নেই তরকারির মধ্যে। তো উঠিয়ে নিয়ে আমি আরেক কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি। তো আমার ভুঁড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে। এতটুক ঝোল আমার নামাতে হবে, কারণ এটা ঠান্ডা হলে আরও একদম শুকিয়ে যাবে। তো নামানোর আগে আমি এটার মধ্যে দিয়ে দিব জিরার ভাজা গুঁড়া। এটা আরও বেশি সুন্দর একটা ফ্লেভার আসে। তো জিরাটা ভেজে আমি গুঁড়া করে রেখেছিলাম, ওটা এখন আমি দিয়ে দিলাম। তো আমার কিন্তু ভুড়ি রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আবার চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।